বিসমিল্লাহির রহমানির রাহিম। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এমবিএ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি জটিল ও তাত্ত্বিক বিষয়। আজকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই বিষয়টির চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাস 6 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আজকে মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি ফরম্যাট অর্থাৎ ফরম্যাট 6 নিয়ে একটু আলোচনা করছি। আর এই আলোচনা শুরুতে আপনাদেরকে যে কথাটা বলবো, আমার এই ক্লাসটি চলাকালীন অবস্থায় আপনারা যারা এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন তারা খাতা কলম নিয়ে বসুন এবং আমার সাথে এই গাণিতিক সমস্যাগুলো আমার সাথে করুন। তাহলে আপনাদের খুব দ্রুত সলিউশন গুলো বোঝা সহজ হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যেহেতু এখন সিলেবাসের নিয়ম অনুযায়ী বি পার্ট এবং সি পার্ট, বি পার্ট থেকে কি প্রশ্ন হবে সেটাও বলা যায় না এবং সি পার্টে কি ধরনের প্রশ্ন হবে সেটাও বলা যাচ্ছে না। তো বিগত বছরের প্রশ্নগুলো পূর্ব আলোচনা করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছি, আর সেই হিসেবে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক উপস্থাপন করছি। আর আপনারা যে গাণিতিক সমস্যাগুলো আজকে ক্লাসে দেখবেন সেটা আমার লেখা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং টেক্সট বই থেকে নেওয়া। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। ফরম্যাট 6, এখানে আমি 1 নম্বরে বলেছি ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্টেড ফ্রম লিফো টু ফিফো। আপনাদের এতগুলো ফরম্যাট তো মনে রাখা সম্ভব না। আপনারা আস্তে আস্তে মূল গাণিতিক সমস্যাটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আমাদের অঙ্কগুলো ইজি হয়ে আসবে। 2 নম্বরে বলছি নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট ফ্রম লিফো টু ফিফো, অর্থাৎ সহজে মনে রাখবেন এই ফরম্যাটে, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্নে আমাদের ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে বলে। আর 2 নম্বর প্রশ্নে বলছি ফরম্যাটে বলছি যদি নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট করতে বলে। খুব ইজি করে মনে রাখেন, সেটা হচ্ছে যদি প্রশ্নে ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে বলে তাহলে একটা সূত্র প্রয়োগ করব, আর নেট ইনকাম অ্যাডজাস্ট করতে বলে তাহলে একটা সূত্র প্রয়োগ করব। শুধু এই দুটা বিষয় মাথায় রেখে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব। চলুন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এই নিয়মের। expect from the annual report of lands inflow in 1000, inventory year 8 year 9, ইনভেন্টরি দেওয়া আছে 2 বছরের, কস্ট অফ সেলস দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে। if the first in first out FIFO method of accounting for inventory had been used, inventory would have been approximately 40,000 and 35,000 higher than reported at year 9 and year 8 respectively. যদি আমি একটু সামারি বলি, সেটা হচ্ছে এখানে আমাদের ল্যান্ড ইনস কোম্পানির ইনভেন্টরি, কস্ট অফ সেলস, নেট ইনকাম, ট্যাক্সের 4টি তথ্য দেওয়া আছে। এখানে একটা বার্ষিক রিপোর্ট দেওয়া আছে, সেখানে ফিফো মেথড ব্যবহার করে তারা বছরে এখানে আমাদের উড হ্যাভ বিন অ্যাপ্রক্সিমেটলি 40,000 and 35,000 হায়ার দেন রিপোর্টেড, তারা রিপোর্ট করবে 9 year and 8 রেসপেক্টিভলি রিকোয়ার্ড। এ নম্বরে বলছে হোয়াট উড ইন্ডিং ইনভেন্টরি হ্যাভ বিন এট ইয়ার 9 and year 8 had FIFO have been used। আপনারা এত বড় করণীয় কাজটা বোঝা কঠিন, আপনারা খুব সহজে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যদি দেখেন প্রশ্নে আমাদের এই ধরনের অঙ্কে, যদি পরীক্ষায় প্রশ্ন এই ধরনের হয় তাহলে এই নিয়মগুলি খেয়াল রাখা হবে। সেক্ষেত্রে ইন্ডিং ইনভেন্টরি আমাদের লিখে আছে, তাকায় দেখেন আমি যে কথাটা শুরুতে বলছিলাম, একদম শর্টকাট করে মনে রাখেন, টেকনিক দিয়ে মনে রাখেন, ইজি ভাবে মনে রাখেন, যেখানে আমাদের ইন্ডিং ইনভেন্টরি শব্দটা ইউজ করা হয়েছে। ইন্ডিং ইনভেন্টরি যদি আমাদের এখানে অ্যাডজাস্ট করা হয়, অর্থাৎ ইয়ার 9 এবং 8 এর ফিফো পদ্ধতি ব্যবহার করে ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করলে কি পরিমাণ তথ্য দাঁড়াচ্ছে। বি নম্বরে বলছে হোয়াট উড নেট ইনকাম ফর দ্য ইয়ার ইন্ডেড ইয়ার 9 হ্যাভ বিন ফিফো বিন ইউজড, অর্থাৎ ফিফো পদ্ধতি ব্যবহার করে ইয়ার 9 এ বছর শেষে নেট ইনকামের কি অবস্থা হচ্ছে, আমরা নেট ইনকামকে অ্যাডজাস্ট করতে বলছে। তাহলে আমি আপনাদের শুরুতে বলছিলাম ফরম্যাটে, সেটা হচ্ছে যে আমরা দুটা ফরম্যাট পাচ্ছি, একটা ইন্ডিং ইনভেন্টরি, একটা নেট ইনকাম। আমি আমার বইতেও দেখিয়েছি যে যে ফরম্যাট গুলো নিয়ে কথা বলা হচ্ছে
সেই ফরম্যাট গুলো অনুসারে আমি গাণিতিক সমস্যাগুলো প্রেজেন্ট করেছি। আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শুধু ফরম্যাটের উপর ভিত্তি করে আমাদের অল্প কিছু গাণিতিক সমস্যা দেখলেই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর মতো একটা জটিল সাবজেক্টের প্রশ্নের অ্যান্সার নাও করা হতে পারে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়টি ভালোভাবে মনোযোগ সহকারে গাণিতিক সমস্যাগুলো করুন। এবার চলুন আমরা সলিউশনে যাই। আমরা প্রথমে তাহলে কি পাচ্ছি, 1 নম্বরে বলছে ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট। আমরা সলিউশনটা দেখছি। এখানে আমাদের বলছে সেটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্টেড ফ্রম লিফো টু ফিফো। আচ্ছা, তো আমরা শুরুতে এখানে ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতেছি। তো ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে বলছে প্রশ্নে 2 বছরেরই, ইয়ার 8 এরও বলছে, ইয়ার 9 এরও বলছে। তাহলে আমরা লিখলাম এট জানুয়ারি 8 বা ইয়ার 8, যেটা লিখলাম। লিখে সূত্রটা হচ্ছে ফিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ। অর্থাৎ আপনি সূত্রটা যত সহজভাবে শিখতে পারবেন তত সহজে অ্যান্সারে পৌঁছতে পারবেন। আপনার যদি সূত্রটাই কঠিন ভাবে মানে শেখা হয় তাহলে অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি আমার অবস্থা থেকে যে সূত্রটাকে অনেকটা সহজ করার জন্য। এখানে আমি লিখছি ফিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ, এটা হচ্ছে আমাদের ইয়ার 8 এর তথ্য। তো প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি, ইয়ার 8 এ ফিফো ইনভেন্টরি আমাদের ছিল প্রশ্নের শুরুতে ইয়ার 8 এর 4 লাখ, ইয়ার 9 এর 4,50,000। তাহলে আমরা ফিফো ইনভেন্টরি মান বসালাম 4 লাখ। এরপরে সূত্রে বলছি লিফো রিজার্ভ। আমার এখানে প্রশ্নের নিচের দিকে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে লিফো রিজার্ভ আছে আমাদের ইয়ার 8 এবং ইয়ার 9 এবং 8 এ আছে আমাদের 40,000 এবং 35,000। অর্থাৎ এটা দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে 40,000 টাকা হচ্ছে আমাদের অষ্টম ইয়ার 8 এ, আর 35,000 দাঁড়াচ্ছে আমাদের ইয়ার 9 এ লিফো রিজার্ভ। তাহলে আমাদের লিফো রিজার্ভ প্রশ্ন থেকে আমরা পাচ্ছি 40,000। আমরা এখানে বসাইলাম, বসিয়ে যোগ করে কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম 4,40,000। জাস্ট একেবারে ছোট্ট আমাদের অ্যান্সার। আমি আবারও বলবো আপনারা সূত্রটা বারবার মনোযোগ সহকারে পড়ুন, তাহলে আমাদের অ্যান্সারটা সহজ হয়ে যাবে। আপনি কত সহজে অ্যান্সার করতে চান তত সহজে ইনশাল্লাহ পারবেন। তারপরে আমরা ইয়ার 9 এ যাচ্ছি, সেখানে আমি একই সূত্র লিখলাম যে লিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ। কারণ ফিফো হচ্ছে আমাদের প্রথম বছর আর লিফো হচ্ছে আমাদের দ্বিতীয় বছর বা লাস্টের বছর লিফো। তো আমার এখানে আমাদের লিফোতে মান দেওয়া আছে 4,50,000, তো আমি মান বসালাম 4,50,000। আর এখানে আমাদের বলা আছে 35,000 টাকা লিফো রিজার্ভ, তো লিফো রিজার্ভের মান বসালাম 35,000। আমরা যোগ করে পেয়ে গেলাম 4,85,000। আপনারা এটা বারবার করবেন, তাহলে আমরা এভাবে ইন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে পারবো। এবার আমরা বি নাম্বারে যাচ্ছি। বি নাম্বারে প্রশ্নে বলছিল হোয়াট উড নিট ইনকাম। আমি আবারও বলছি, এখানে নিট ইনকাম আমাদের অ্যাডজাস্ট করতে বলছে শুধু ইয়ার 9 এর। আমরা নিট ইনকামে যাচ্ছি, আমি লিখলাম ক্যালকুলেশন অফ নিট ইনকাম অ্যাডজাস্টমেন্ট ফ্রম লিফো টু ফিফো। আর এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট যখন করব তখন মনে রাখবেন অ্যাডজাস্টমেন্ট শুধু একটা পোর্টফোলিওর হয় না। অর্থাৎ প্রশ্ন যদি ফিফো দেওয়া থাকে তাহলে লিফো থেকে অ্যাডজাস্টমেন্ট হয়, আর যদি লিফো থাকে তাহলে ফিফো থেকে অ্যাডজাস্টমেন্ট হয়। আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো এখন বি নাম্বার অ্যান্সারে আমরা যখন এখানে আমরা নিট ইনকাম অ্যাডজাস্টমেন্ট করতে যাচ্ছি তখন আমাদের সূত্রটা হচ্ছে লিফো ইনকাম প্লাস আফটার ট্যাক্স চেঞ্জ ইন লিফো রিজার্ভ। আমি চেষ্টা করেছি সূত্রটাকে সহজে উপস্থাপন করার জন্য, আপনারা সহজে মনে রাখবেন। আমি আবারও বলছি লিফো ইনকাম প্লাস আফটার ট্যাক্স চেঞ্জ ইন লিফো রিজার্ভ। এখন আমাদের প্রশ্নে আমরা খেয়াল করি যে আমাদের এখানে লিফো ইনকাম কত ছিল। লিফো ইনকাম ছিল আমাদের 40,000 টাকা, আমরা বসালাম 40,000। আর আফটার ট্যাক্স চেঞ্জ ইন লিফো রিজার্ভ আমাদের 40,000 আর 35,000, তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে 5,000। আপনারা দেখতে পাচ্ছেন এটা লিফো রিজার্ভ। তো আমাদের এখানে চেঞ্জ হচ্ছে কত, 40,000 মাইনাস 5,000 ইন্টু হচ্ছে 5,000 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আর প্রশ্নে আমাদের এখানে ট্যাক্স রেট বলা ছিল 40%, 40% প্রশ্নের ট্যাক্স রেট বলা ছিল। প্রশ্নের যে ট্যাক্স রেট বলা থাকবে আমরা সেটাই ধরবো। আর যদি প্রশ্নের ট্যাক্স রেট বলা না থাকে তাহলে আমরা নিয়ম অনুযায়ী 40% ধার্য করব। যেহেতু এখানে 40% বলা আছে তাহলে আমরা 40%ই প্রয়োগ করব। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে পার্সেন্ট কখনো অঙ্কে সরাসরি প্রয়োগ হয় না। পার্সেন্টকে 100 দ্বারা ভাগ করে আমাদের ওই বাঙ্গিয়ে আসে, আমরা বাঙ্গিয়ে আনলো 0.40। তা আমরা সমাধান করে পেয়ে গেলাম 43,000 টাকা। আশা করি আপনারা এই নিয়মটি বুঝতে পারছেন। আপনারা প্রত্যেকেই বাসায় প্রতিদিন অন্ততপক্ষে একটি করে গাণিতিক সমস্যা বাসায় প্র্যাকটিস করুন।
আমরা এই নিয়মে একটি আরেকটি সমাধান গাণিতিক সমস্যা দেখব। আমি এখন যে গাণিতিক সমস্যাটা উল্লেখ করছি সেটি ঢাকা ইউনিভার্সিটি MBA 29 ব্যাচের একটি কোশ্চেন। এক্সপেক্ট ফ্রম দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ ল্যান্ড ইন ফলো ইন 1000। আমাদের পূর্বের গাণিতিক সমস্যার সাথে এটা অনেকটা মিল আছে। আপনারা শুধু খেয়াল রাখবেন যে আমাদের এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে শুধুমাত্র টাকার ফিগারেই চেঞ্জ হবে, আর বাকি সমস্ত কাঠামোগুলো হয়তো সেমই থাকবে। এই জন্যই বারবার বলবো যে আপনারা একটা নিয়মের একটা গাণিতিক সমস্যা ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে ওই নিয়মের যত অঙ্ক আমাদের সামনে আছে সমস্ত অঙ্কই আমরা সলিউশন করতে পারবো। আমরা দেখলাম প্রশ্নে আমাদের ইনভেন্টরি, কস্ট অফ সেলস, নেট ইনকাম, ট্যাক্স রেট, এখানে 4টি লাইন দেওয়া আছে। in the first out FIFO method of accounting for inventory had been used, inventory would have been approximately 26,900 and 25,100 higher than reported at year 9 and year 8 respectively। অর্থাৎ সহজ আপনি দেখেন যে আমাদের এখানে ওই একটা কোম্পানি অ্যানুয়াল রিপোর্টে এখানে ইনভেন্টরি দেওয়া আছে 2 বছরের, কস্ট অফ সেলস দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, ট্যাক্স রেট আছে। তারপরে প্রশ্নে লিফো রিজার্ভ বলা আছে 26,900 থেকে 25,100 দেওয়া আছে। রিকোয়ারমেন্ট এ বলছে হোয়াট উড এন্ডিং ইনভেন্টরি হ্যাড বিন এট ইয়ার 9 এন্ড ইয়ার 8 হ্যাড FIFO হ্যাভ বিন ইউজ। আপনাদের আমি শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো আপনারা মনে রাখবেন যে এখানে এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে বলছে। শুধু এই কথাটুকু মাথায় রাখতে পারলে আপনি অ্যানসারে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। বি নম্বরে বলছে হোয়াট উড নেট ইনকাম for the year ended year 9 have been had FIFO been used। আমরা দেখলাম এখানে আমাদের নেট ইনকামকে অ্যাডজাস্ট করতে বলছে, তাহলে আমরা কাঙ্ক্ষিত দুটি ফরম্যাট পেয়ে যাচ্ছি, একটা এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট আর একটা হচ্ছে নেট ইনকাম অ্যাডজাস্ট। চলুন আমরা সলিউশন দেখি। সলিউশনে আমি প্রথমে লিখছি সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্টেড ফ্রম লিফো টু ফিফো। আমি পূর্বে গাণিতিক সমস্যা বলেছিলাম যে একটা পদ্ধতির কখনো অ্যাডজাস্ট করা যায় না, যদি ফিফো থাকে তাহলে লিফোর সাথে অ্যাডজাস্ট করতে হয়। তো আমরা ইয়ার 8 এ যাচ্ছি, ফিফো ইনভেন্টরি প্লাস ফিফো রিজার্ভ বা লিফো রিজার্ভ, সরি লিফো রিজার্ভ। তো ফিফো ইনভেন্টরি আমাদের দেওয়া আছে কত, প্রশ্নের শুরুতে আছে 2,19,686। আমরা বসাইলাম 2,19,688, একটু কারেকশন করে নিচ্ছি। আর লিফো রিজার্ভ প্রশ্ন দেওয়া ছিল ইয়ার 8 এ 26,900, আপনারা দেখতে পাচ্ছেন 26,900। তো এই দুটো নিয়ে বসে আমরা যোগ করে পেয়ে গেলাম 2,46,586। একেবারে ইজি অ্যান্সার। শুধু আপনাদের মনে রাখতে হবে যে এন্ডিং ইনভেন্টরি আমাদের মানে সূত্রটা ফিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ, এটা হচ্ছে আমাদের ইয়ার 8। আর যখন ইয়ার 9 এ যাব তখন হচ্ছে আমাদের ইয়ার 9টা হচ্ছে লিফো। তাহলে লিফো ইনভেন্টরি সূত্রটি হচ্ছে আমাদের লিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ। তাহলে লিফো ইনভেন্টরি আমরা প্রশ্ন দেওয়া আছে 2,41,154, আমরা নিয়ে আসলাম 2,41,154। আর লিফো ইনভেন্টরি রিজার্ভ দেওয়া আছে 25,100, আমরা নিয়ে আসলাম 25,100, যার যোগ করে আমরা অ্যান্সারে বসে গেলাম 2,66,254 টাকায়। আমি আবারও বলছি, আপনারা শুধু মনে রাখবেন এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে বললে আপনাদের প্রথম বছরের সূত্রটি হচ্ছে ফিফো, দ্বিতীয় বছরের সূত্রটি হচ্ছে লিফো। তাহলে ফিফোর সূত্রটি হচ্ছে ফিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ, আর দ্বিতীয় বছরের সূত্রটি হচ্ছে লিফো ইনভেন্টরি প্লাস লিফো রিজার্ভ। একটু প্র্যাকটিস করুন। বি নাম্বারে আমাদের সলিউশনটি দেখছি সেটি হচ্ছে নেট ইনকাম, ক্যালকুলেশন অফ নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট ফ্রম লিফো টু ফিফো ইয়ার এন্ডেড জানুয়ারি 9। যেহেতু আমাদের বলা ছিল এখানে আমাদের ইয়ার 9 নিয়ে তথ্য নেওয়ার জন্য আমরা ইয়ার 9 তথ্য নিচ্ছি। লিফো ইনকাম সূত্রটি হচ্ছে লিফো ইনকাম প্লাস আফটার ট্যাক্স চেঞ্জ ইন লিফো রিজার্ভ। একটু সূত্রটি খেয়াল রাখুন, লিফো ইনকাম প্লাস আফটার ট্যাক্স চেঞ্জ ইন লিফো রিজার্ভ। তাহলে আমাদের লিফো ইনকাম দেওয়া আছে কত, একটু দেখে নিচ্ছি আমরা 31,185। আমরা মান বসাচ্ছি 31,185 প্লাস আফটার ট্যাক্স চেঞ্জ। আমাদের লিফো রিজার্ভের চেঞ্জ ছিল 26,900 আর 25,100, এই দুটো টাকার যে পার্থক্য সেটি হচ্ছে আমাদের চেঞ্জ 1,800 টাকা ইন্টু 1। আর প্রশ্নে আমাদের ট্যাক্স রেট বলা ছিল 37%। আমাদের প্রশ্নের যে ট্যাক্স রেট বলা থাকবে আমরা সেটি ধার্য করব, আর যদি ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে 40% ধরবো। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য,
ট্যাক্স রেটের ক্ষেত্রে পার্সেন্ট কখনো সরাসরি প্রয়োগ করব না, আমরা 100 দ্বারা বসিয়ে ভাগ করে আমরা ভাঙিয়ে বসাবো। আমাদের এখানে আসতেছে 0.37। আমরা এবার মান বসিয়ে আমরা অ্যান্সারে পৌঁছলাম 32,319 টাকা। আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এটি ভালোভাবে বুঝতে পারবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে এই ক্লাসটিতে আপনাদের অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে পর্যন্তই। আর যদি কারো কোনো গাণিতিক সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।